بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فحسن الوضوء صلى ركعتين مقبلا عليهما بقلبه وجهه غفر له ما تقدم من ذنبه وفي رواية وجبت له الجنة رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় নফল সালাতের গুরুত্ব। নফল সালাতের গুরুত্ব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য অতীব সংক্ষিপ্ত কথা এই যে 1990 সাল থেকে নিয়ে এ যাবৎ বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই, সৌদি আরব, মালদ্বীপ এসব দেশগুলিতে দাওয়াত দিতে গিয়ে বাস্তব যেটা দেখলাম তারই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি। যা পূর্বে বলেছি এ কথা আমাকে চূড়ান্ত বলে মনে হয়, এ কারণেই নিয়মিত বলা প্রয়োজন মনে করি। তা হচ্ছে, আমার তদন্তে যারা দিন প্রচার করছে তার শতকরা 95 জন বক্তা তার বক্তৃতার অনেক অংশেই ধর্মের নামে মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি। আমি আমার যে তদন্ত পেশ করলাম এ কথা আমি চূড়ান্ত বলছি না, এটা আমার জন্য বলছি। তবে আপনি তদন্ত করলে এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই সতর্ক করেছেন। তিনি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন দিন প্রচারকের, বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে
শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে মুসলিম, তাহলে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর আলেম ধর্মের নামে কথা বলবে, তবে তদন্ত করবে না, বা তদন্ত করা প্রয়োজন মনে করবে না যে এটা শরীয়ত কিনা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। এটা হবেই। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকেই সতর্কবাণী পেশ করে বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে তোমরা অন্যকে বলে দাও। আপনার কি জানা আছে? এই ছেলেরা, বাম দিকের লোকগুলি যে দাঁড়িয়ে আছে, এটা কি আমি তাদের বসতে বলবো? তোমরা কি করো গ্রামের ছেলেরা? আর ওই বাচ্চাগুলো মাঠে দৌড়াচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে তোমরা অন্যকে বলে দাও। তবে তিনি বলছেন আমার, আন্নী মানে আমার। তাহলে বোঝা যাচ্ছে যে বলার আগে প্রমাণ করতে হবে যে এটা তার। প্রমাণ না করে যদি আমি বলি তাহলে কথা তার হলো না। তবে ধর্মের নামে চলবে এ কথা ঠিক। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এই দোয়া তো আমরা খুঁজে পাই না দুনিয়াতে, চলছে তো। তাহলে ধর্ম রাসূলের নামে চলবে যেটা আলেম ওলামাও জানে না। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি আগেকার নীতি বলছি, ওই মেয়ের পক্ষ থেকে জামাইকে দেখতে আসতো, ছেলেকে দেখতে আসতো, তো 7-8 জন 10 জন লোক বসতো এক জায়গাতে বাড়ির চত্বরে। তারপর ছেলেটা ভিতর দিক থেকে এসে সালাম দিত, সালাম দিয়ে মুসাফা করে একটার পর একটা যেত। সবাকে এভাবে মুসাফা করতে হবে এটাও নয় ঠিক, সালাম দিয়ে এসে বসবে এটাই ঠিক। এখন ওর মধ্যে কোনো মুরব্বী হাত ধরে নিয়ে বলতো যে তুমি কি বললে, তখন বলতো, আগেই শিখিয়ে দিয়েছে তাকে, তুমি বলবে আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। যে মুরব্বী শিখিয়েছেন তারও কিন্তু জানা নাই যে এটা আছে কোথায়। যিনি মসজিদে শিখিয়ে দিয়েছেন মক্তবে, তারও জানা নাই যে দোয়া চলবে কিনা। মানে এমনিতেই চলছে। এটা মানে গণতন্ত্রের মতো, ভোটের মতো। কোরআন মাজিদ চাঁপাইনবাবগঞ্জে এক জায়গাতে এক হুজুর কোরআন মাজিদ পড়ে আমাকে দেখাচ্ছে যে এই দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ভোট দিতে হবে, ভোট তোমার কাছে পবিত্র আমানত, চেয়ারম্যান মেম্বার এমপির কাছে প্রদান করো। দেখেছেন হুজুরের কত বড় সাহস। আমি আমার আলোচনাতে বললাম হুজুরের সাহসে আমি অবাক। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যেটা পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, এই গণতন্ত্রের মতো, ভোট পদ্ধতির মতো কোনো খারাপ কাজ বর্তমানে আছে, এটা আমি আব্দুর রাজ্জাক সাহেব জানি না। কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করবে। আর এর চেয়ে খারাপ কিছু আছে, এটা প্রমাণ করতে হলে আগে এই জুয়াচ্চর লুটারুদের জানতে হবে যারা দেশ লুটে খাচ্ছে। তারপরে আমাকে বলতে হবে যে এটার চেয়ে ওটা খারাপ। গণতন্ত্রের চেয়ে আর একটা খারাপ আছে, ওটা আমাকে বলতে হবে, আগে তাদেরকে জানতে হবে। এখানে এটা স্কুল ফিল্ডের পাশে, ওই যে আমার এখানে আমি 3 কাঠা জমি নিলাম, 3 লক্ষ টাকা দাম। তো আমাকে 1 লক্ষ টাকার স্ত্রীর খরচ লাগবে কেন? আমি কি এদেশের ঘর জামাই? চুরি করে খেয়ে এসেছি এদেশে আমি? আশ্চর্য। তার মানে আমি অন্য দেশ থেকে এখানে ঘর জামাই আছি নাকি? না, এদেশের নাগরিক আমি। জমি কিনলাম আমি, জুয়াচ্চর লুটারদেরকে আমাকে লাখ টাকা দিতে হবে কেন? না পারলে ছেড়ে দিতে হবে, এমনি চলবে দেশ। জাতিকে প্রতারণা দিয়ে তুমি ধোকা দিয়ে বলছো যে আমরা দিনের খিদমত করি, দশের সেবা করি জনগণের। কে বলেছো তুমি সেবক? তুমি জোর করে সেবক হতে চাও। আমাদেরকে বলতে হবে যে তুমি সেবক, তাহলে তুমি সেবক জাতির। ঠিক
এই হুজুরও গণতন্ত্রের মতো। হুজুর কোনদিন দেখেছে একফিরুল্লাহ আনওয়ালাকুম চলবে কিনা? আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত, কেননা আমার বিদ্যা একেবারেই কম। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমি দেখি বেশি। আপনার চেয়ে কমও হতে পারে, আপনার চেয়ে বেশিও হতে পারে। আমি তদন্ত করি যেটা আছে কিনা, তাতে আমার কাছে ধরা পড়ে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে 3টি বড় ভয়। তার 1 নম্বর বড় ভয় হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। এই কথাই আল্লাহ রাসূল প্রথমে পেশ করেছেন যে হুজুরই আমার জীবনে বড় ভয়। কারণ হুজুর বড় ভয় মানে হুজুরই তো দিন প্রচার করবেন। আল্লাহ রাসূল হুজুরকেই তো দিন দিয়ে গেলেন। তিনি বললেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা সহিহ হাদিস, যে আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহাম, আর নবীগণ কোন আলেমকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। তো নবীগণ কিসের উত্তরাধিকারী করেছেন? ওয়ার রাসূল ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করেছে। তারা বিদ্যা কোরআন হাদিস জানবে, জানাবে। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। তো আমরা তো জানি যে উত্তরাধিকারী হয় বাপের, বাপ মারা গেছে, উত্তরাধিকারী ছেলে মেয়ে, ওরা জমি নিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের উত্তরাধিকারী হচ্ছে নবী, আলেমগণ। তারা আলেমগণ সম্মানী মানুষ, তারা দিন প্রচার করবে। ওই মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, 1 নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর। তাহলে যাদের হাতে দিন দিয়ে গেলেন তাদেরকেই ভয় করছেন। বুঝাতে পারছি না মনে হয়? ও নগদ 4-5টা হিফজখানার ছেলে নিয়ে গিয়ে মানুষের দোকানে পড়ে দোকান উদ্বোধন করলো, ভালো খেয়েও আসলো, কিছু টাকাও পেল। মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে চলে আসছে। নগদ তাফসির মাহফিলে মিথ্যা কাহিনী বলছে, একবারও দেখা নাই যেটা চলবে কিনা। 18 বছর আগে বলেছি মিথ্যুক মুফাসসিরকে 160 লাঠি পিটাতে হবে, এটা চিরদিন বলবৎ থাকবে। সাধারণ মানুষকে মারতে হবে 80 লাঠি যখনও কারো প্রতি অপবাদ লাগাবে। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তো যে অপবাদ লাগিয়েছে তাকে 80 লাঠি পিটাতে হবে, এটা শরীয়ী বিধান। আর যদি নবীর ওপরে অপবাদ লাগাই তাহলে এটা ডবল হয়ে যাবে, তাহলে 80 160 লাঠি। আপনি যে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বললেন যে উনি 3 দিন 300 উট কুরবানি করেছেন, তো 3 দিন 300 উট কুরবানি করেছেন এটা তো তাফসিরে আছে। তাফসির যে কত ভয়াবহ বিপজ্জনক এটা আপনি জানবেন না। তাফসিরে তো দুনিয়া সব কথাই লেখা আছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে জেনায় লিপ্ত হয়েছেন, এটাও তো লেখা আছে। আল্লাহ বলছেন যে আমি ইউসুফ আমার খালেস বান্দা, আর তাফসিরে লেখা আছে যে ইউসুফ জেনায় লিপ্ত হয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি এখন কি বলবেন? তাহলে আপনাকে বলতে হবে যে এই তাফসিরের অংশ মিথ্যা, নইলে আপনিও বলেন যে ইউসুফ আলাইহিস সালাম তাই। আল্লাহ বলছেন যে ইউসুফ আমার খালেস একনিষ্ঠ একমুখী বান্দা। আল্লাহ তার সার্টিফিকেট দিয়ে তাকে সত্যায়ন করছেন, আর মুফাসসির বলছেন যে তিনি অন্যায় লিপ্ত হয়েছিলেন। দেখতে হবে না বিষয়টি? তাফসিরে থাকলেই বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো কয়দিন আগে স্ত্রী এবং বাচ্চাকে রেখে গেলেন। রেখে যাওয়ার সময়তে দৃশ্যটা এই হলো, অনেক কথার এক কথা, যে ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, তিনি তার স্ত্রী এবং বাচ্চাকে রেখে দিলে একটি গাছের নিচে জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে। তাহলে জমজম কূপ ছিল ওখানে। আর ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন
যে এরকম ব্যবস্থা আছে, তবে কিভাবে হবে এটা তিনি জানতেন না। জমজম কূপের উপর কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে চলে গেলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা ফিহা ইনসুনুল্লাহ শায়, সেখানে কোনো মানুষ তো ছিল নাই, সেখানে তো কোনো মানুষ তো ছিলই না, কোনো ঘাস পাতা, দোকানপাট, পশু প্রাণী কিছুই ছিল না। অলা শায়, শায় মানে কোনো কিছুই ছিল না। আর আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগিয়ে গিয়ে আহাল পরিবারের জন্য যেভাবে দোয়া করছেন, তাতেও সেটা বোঝা যাচ্ছে। তিনি একটু আগিয়ে গিয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে দেখছেন যে আহাল পরিবারকে দেখা যায় না। সানিয়া পাহাড়ের পাশে ওখানে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে। তাহলে উনি জানতেন যে এখানে কাবা ঘর আছে। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার কাবা ঘরের পাশে, যেখানে ঘাস পাতা কোনো কিছুই নাই। তাহলে নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালাম একথা জানতেন না যে কিভাবে তার স্ত্রী থাকবে, তবে এখানে কাবা ঘর আছে একথা তিনি জানতেন। এই কথাও প্রমাণ হচ্ছে যে আমি রেখে গেলাম আমার ছেলে মেয়ে যেখানে কোনো ঘাস পাতা নেই, কোনো কিছুই নেই। বোঝা যাচ্ছে যে ওখানে কোনো কিছু নেই। কয়দিন পরেই, 3-4 বছর পরে, 5 বছর পরে ছেলে 6-7 বছর হয়েছে, দৌড়াদৌড়ি করতে পারে, তখন আল্লাহ বলছেন যে ছেলে কুরবানি করতে হবে। তো উনি তো চলে গেছেন, এখন সিরিয়া থেকে আসছেন ছেলেকে কুরবানি করতে। বলেন তো, এখানে তো বাড়ি ঘরই নেই, তো 100 উট কোথায় পাওয়া যাবে? মানুষজনই নাই, 300 উট কি এখানে আছে গো? যে দেশে উট আছে সে দেশের মানুষকে যদি বলা হয় যে 100 উট জমা করেন, হিমশিম খেয়ে যাবে। সেখানে 300 উট, কথাটা চলবে কিনা মুফাসসির একটুকু ভাবতে চায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা তোমাদের জানা থাকলে অন্যকে বলে দাও। 2, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে আর সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, সে যত বড়ই হুজুর হোক না কেন। এই কথার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা ঢোকে আছেন, আপনার পীর সাহেব দূরের কথা। তার মানে যে কোনো ব্যক্তি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে এবং ফলাফল হবে ভয়াবহ। যদিচ উমরের এত ঈমান বেশি, উমরের ঈমান এত বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমর, তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আর আপনার পীর আর আপনার হুজুরের কথা বলি, আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আপনার পীর সাহেবকে শয়তানেই চালায়। নইলে নিজের তরিকা ঠিক করলো কি করে? প্রত্যেকটা কথার পিছনে বলতে হবে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত নাম্বার এত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? কোরআন মাজিদের ভিতরে কেউ আয়াত নতুন ভাবে ঢোকাতে পারেনি, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে যার নাম তাফসীর, ওতে লক্ষ লক্ষ মিথ্যা কথা ঢোকানো আছে। আর হাদিসে মানুষ মিথ্যা ঢোকিয়েছে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে।
আর আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। যে কোনো সময় আমরা 10,000 হাদিস নিয়ে বসে আছি, চাইলে আপনাকে দেখাবো। তাহলে ধর্মের নামে মিথ্যে কথা আছে। আর এখন যদি বক্তাদের বক্তব্য নোট হতো, তারা যেভাবে বলছে যে আল্লাহ রাসূল বলেছেন ধর্মে আছে, এখন যদি জাল হাদিস নোট হয়, তার মানে যেটা বক্তব্য ধর্মের নামে সেটাই জাল হাদিস। বুঝতে পারলেন না মনে হয়? বললেই একজন হুজুর বললেন যে এরকম একটা কথা, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, 1 টাকা দান করলে 49 কোটি টাকা দানের নেকি হয়, এটাই ধরেন একটা হাদিস। তো এইভাবে যদি মিথ্যে কথা ধর্মের নামে নোট হয়, তো এখন জাল হাদিস হবে কয়েক কোটি। এখন তো আর নোট হয় না, নোট হয়ে আছে, ওটা এখন মানুষ সামনে নিয়ে আসছে। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে চিরদিনের জন্য একটা বিশেষ সতর্কবাণী থাকছে, আপনারা আলেম ওলামাদের কথা শুনুন, তবে আল্লাহ তাআলা যেভাবে শুনতে বলেছেন সেভাবে শুনুন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানা মানুষের নিকটে জানো, এক প্রমাণ সহকারে। এক, জানা মানুষের নিকটে জানো, 2 প্রমাণ সহকারে জানো। বক্তাকে দাওয়াত দেওয়ার আগে প্রমাণ হতে হবে ইনি জানা কিনা। নিশ্চিত বিশ্বাস করুন, যদি জানা মানুষ প্রমাণ করে বক্তব্যের মাঠ তৈরি করা হতো, দাওয়াত দেওয়া হতো, বিজ্ঞাপন পোস্টার হতো, তাহলে 1 গ্রামে 1 বছরে 10টা জালসা হতো না। আর এত জালসার বেড়ে যেত না, হাজার হাজার জালসার ব্যবস্থা, বক্তব্যের ব্যবস্থা, যেখানে সেখানে, পাড়ায় পাড়ায়, 1 গ্রামে 10টা 15টা 20টা, যেখানে সেখানে। জি, করলেই সব। আমার শ্বশুর খুব পরহেজগার মানুষ ছিলেন, কোন মুন্সি আসলেই বলতেন যে তুমি কি জালসা করতে পারো? মানে আমি পারি। তো ওই গলিতে একটা মাইকের ব্যবস্থা করে একটু বক্তব্য শুনে তার একটু রান্না বান্না করে খাওয়াতেন জান্নাতের আশায়। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তো ঠিক এরকমই ব্যাপার। আমি যেভাবে বুঝেছি, দিন প্রচার করতে হবে এভাবে, তবে এইভাবে দিন প্রচার করা ইসলাম ধ্বংসের একটা বড় মাধ্যম। যেমন ভাবে হিফজখানা খোলা ইসলাম ধ্বংসের একটা বড় মাধ্যম। আব্দুল রায় সাহেব, হিফজখানা খোলা ইসলাম ধ্বংসের মাধ্যম মানে? জি, কোরআন মাজিদ মুখস্থ করতে হবে, এটা ঠিক, কিন্তু শুধু কোরআন মাজিদ মুখস্থ করাটাই বিদ্যা, এটা কে বলল? আমি ছিলাম ব্যারিস্টার, বহু পয়সা ইনকাম করেছি, এখন আমি রিটায়ার্ড, আমার বাপ মায়ের নামে একটা হিফজখানা খুললাম, একজন হাফেজ, 20 জন ছাত্র, হিফজ শেষ হচ্ছে, লাঠি পাগড়ি দিচ্ছে, ওই ছেলেটা একটা উঁচু টুপি পরে তার উপর একটা লাল রুমাল দিয়ে এখন দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। তাহলে কি এটা ইসলাম? 30 পারা কোরআন একটা মেধাবী ছেলেকে 12 থেকে 16 বছর পড়তে হবে মাদ্রাসায়, তারপরে অন্তত 10 বছর তদন্ত করতে হবে, তারপরে ধর্মের কথা বলতে হবে ঠিক বেঠিক। তো বলেন তো এই হাফেজ কি করবে? ওকে রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় হিফজখানা মানে ওই ছেলেকে হাঁটুর উপরে মেরে, ওই ছেলের হাঁটুর উপরে মেরে তার হাঁটুকে কুবিয়ে ফাটিয়ে ওকে ন্যাংরা করে দেওয়া হলো। ও এখন জাতির জন্য অকেজো। ও জাতির জন্য কি অকেজো। ও মানুষের বাড়িতে দাওয়াত খাবার ঘুরে বেড়াবে, ও আর একটা হিফজখানা খুলবে, ও আর একটা হিফজখানা খুলবে। টাকা ইনকাম করেছো টাঙ্গাইলে বাড়ি, ব্যারিস্টার, জমিদারের বেটা জমিদার, তুমি মাদ্রাসা খোলো না। 20,000 করে বেতন দিতে হবে 5 জন শিক্ষক, 3 জন বাংলা, 2 জন আরবি, 1 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। বাংলা, ইংরেজি, আরবি, কোরআন মুখস্থ সহ চলবে 5ম পর্যন্ত, মাসে 1 লক্ষ বেতন লাগবে, 20,000 করে বেতন শিক্ষকদের।
তারা 10ম শ্রেণী পর্যন্ত পড়বে, 10 পারা কোরআন মুখস্থ করবে, তারা আরবি জানবে, ইংরেজি জানবে, বাংলা জানবে, জাতির সামনে দরখাস্ত পেশ করতে পারবে, বক্তব্য দিতে পারবে, কোর্ট কাছারিতে উপস্থিত হতে পারবে, জেল চলি 5 পয়সা দাম দেবে না। এর নাম ছিল বিদ্যে। এটা চলে গেছে হিফজখানাতে। আমার কথাটা যদি চট করে আপনি জাতির সামনে পেশ করেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিফজখানা ইসলাম ধ্বংসের মাধ্যম, তাহলে তো খেপে উঠবে। এলে বলে কি? দেখুন, আপনি বলেন যে এই ছেলেটাকে হিফজ করে ছেড়ে দিলেন, ও কি করবে জাতির? ও জাতির কি করতে পারে? ও কোরআনের কি বুঝবে? অতএব এই স্কুল কলেজ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রবার্ট ক্লাইভের পরিকল্পনার এনজিও, যার জন্য এরা স্কুল থেকে বের হলে এদের নাম হয় মিস্টার। আর এদেশের যেগুলো মাদ্রাসা, সেগুলো মুরব্বী আলেম ওলামা মুন্সিদের তৈরি, এজন্য এদের নাম মোল্লা। তাহলে এসব স্কুল থেকে বের হবে, এরা তো রবার্ট ক্লাইভের পরিকল্পনায় পড়ে, এরা তো ধর্মকে ঘৃণা করবে এক পর্যায়ে। হিফজখানাতে যারা কোরআন মুখস্থ করলো, ও তো ধর্মের কিছুই জানে না। আর যারা বক্তৃতা করে বেড়াচ্ছে, তার তো শতকরা 95 জনই মিথ্যুক। তো ধর্ম প্রচার করবে কে? ওইদিকে উনি জুমার খুতবাতে বলেছেন যে জুমার খুতবায় আরবিতে বক্তব্য দিতে হবে, বাংলা ভাষায় দেওয়া যাবে না। তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না, কেননা জুমার খুতবা তো আরবিতে হলো। সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে। আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, হুজুর কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। আর ঈদের মাঠে মহিলা যেতে পাবে না, মানে মহিলা ঈদের মাঠে গেলে মাটি অপবিত্র হয়ে যাবে, জুমা মসজিদে গেলে জুমা মসজিদও অপবিত্র হয়ে যাবে। তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মহিলারা ধর্ম জানবে না, বুঝবে না, কেননা ঈদের মাঠে যেতে পাবে না, জুমা মসজিদে যেতে পাবে না। প্রচার যেগুলো হচ্ছে, প্রচার মাধ্যম মিথ্যে, আবার ওইসব জায়গাতে ধর্ম বুঝতে পারছে না। আর ছেলে মেয়েরা তো স্কুল কলেজে পড়বে রবার্ট ক্লাইভের পরিকল্পনায়। রবার্ট ক্লাইভের পরিকল্পনা মানে স্কুল কলেজে ছেলে মেয়ে যাবে, পড়বে, কেউ কাউকে বাধা দিতে পাবে না, নিজের মতো থাকবে, খাবে। ওকে পূর্ণ সুযোগ না দিলে, জেনা করার সুযোগ না দিলে, ওর বিবেকের উপরে আঘাত করা হলো, বা ছেলের বিবেকের উপরে আঘাত করা হলো। ওই জন্য তো কাপুরুষের সন্তান কাপুরুষ বই লিখেছে যে যুবতী কিভাবে তার স্তন বড় হয়, যুবতীর স্তন কিভাবে বড় হয়, এটা বইয়ে লেখা থাকবে। মাস্টার ওই ব্ল্যাকবোর্ডে ওটা বুঝাবে ছাত্রছাত্রীকে যে এইভাবে স্তন বড় হয়, এইভাবে ও যুবতী হয়। এইসব বই 9, 10, 8 এগুলো লেখা আছে, কিভাবে যুবতী হয়, কিভাবে তার সেক্স বাড়ে, এটা ওকে বই পড়াতে হবে। তার মানে শিক্ষক বলছে আর লেখক বলছে তুমি জেনা করো, কাপুরুষের সন্তান কাপুরুষ। আমি এই জন্য তোমার উপরে ক্ষিপ্ত হই, তুমি এই বইকে রাখো কি করে? এটা তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো। তোমাকে তো আমি আগে বলেছি, এই দেশে 1947 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়ে যায় কথা আমি জানি না। তোমরা এদেশের সন্তান, তোমাদের বিদ্যা থাকলে তোমরা এই জাতির জন্য গান তৈরি করো। যদি তোমরা জাতির জন্য গান তৈরি করতে না পারো, তাহলে নজরুল ইসলামের গান ধার করো, ক্লাসের সূচনাতে তোমরা বলো চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল, ধার করো নজরুলের কাছে যদি নিজে না পারো। আর যদি নিজেই পারো ভালো কথা, নইলে ধার করো নজরুলের কাছে। তো তুমি রবি ঠাকুরের কাছে কি করে ধার করলে ও হিন্দু মানুষ? ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি তোর বাপের আকাশ। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি এটা চালাও কি করে? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি জাতির সামনে, তুমি এটা মনে রেখো। এই বিদ্যা আমরা কোনোদিন গ্রহণ করিনি, করব না ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাকে সতর্ক করছি, জাতির সন্তানকে সতর্ক করতে এসেছি। অতএব আপনি টাঙ্গাইলের ধনী মানুষ প্রতিষ্ঠান খুলুন এইভাবে, যেই প্রতিষ্ঠানে ছেলেরা শিক্ষা অর্জন করে জাতির আকীদা আদর্শের পরিবর্তন করতে পারবে। এবং দেশে যারা জুয়াচ্চোর আছে, সুদখোর আছে, লুটারু আছে,
জিনাকার আছে, ব্যভিচার আছে, সমাজকে ধ্বংসকারী বদ শ্রেণীর মানুষ আছে, তাদের বিরুদ্ধে মুখে ও কলমে লড়তে পারবে। বাইরে ও ভিতরে কলমে লড়তে হবে, মুখে লড়তে হবে। পেপার পত্রিকায় লিফলেটে দেশ ভরে ফেলে দিতে হবে যে এটা অন্যায়, এটা অবিচার। যতক্ষণ বাইরে ততক্ষণ বাইরে, যতক্ষণ জেলে ততক্ষণ জেলে। বাইরে যতটুকু, ভিতরে ততটুকু, জেল যতটুকু, সেল ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, দুটাই আমার সমান। তা আমার চিন্তা কিসের? আমি বেঁচে থাকলো জান্নাতে, মরে গেল জান্নাতে। আমার তো পিছে আসার তো কোনো সুযোগ নেই। আমার এই রবার্ট ক্লাইভের পরিকল্পনার বিদ্যাই ক্ষতি করেছে, এক শ্রেণীর হুজুরের বক্তব্য আমার ক্ষতি করেছে, আর এই ধরনের প্রতিষ্ঠানে আমার ক্ষতি করেছে। 1759 সালে কলিকাতায় এই আলিয়া মাদ্রাসা তৈরি হয়, তার উদ্দেশ্যই ভিন্ন। খ্রিস্টান মাদ্রাসা তৈরি করবে কেনার রহস্য কি? তাহলে আপনাকে ভাবতে হবে না? ভাবা উচিত। আপনি না পারে আপনার ছেলে ভাববে, ভাবা উচিত। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, আমি মোটামুটি এদেশে চলে যেটা আঁচ করছি সেটা আমি পরিবর্তন করার চেষ্টা করছি। সফল হতে পারছি এ কথা আমি বলছি না, তবে অন্তত জাতির সামনে এটা বলে গেলাম যে বক্তব্যে মিথ্যা কথা আছে, বলে গেলাম যে তাফসিরে মিথ্যা আছে। যদিচ হাজারো লাখো মানুষের মোবাইলে আমরা জানতে পারি, শুনতে পাই যে অমুক দিনের বক্তব্যে আমি দাড়ি ছেড়েছি, অমুক দিনের বক্তব্য শুনে 5 ওয়াক্ত সালাত শুরু করেছি, অমুক দিনের বক্তব্য শুনে প্যান্টটা কেটে টাকনোর উপরে করেছি। কোন কোন মানুষের মুখে শুনতে পাই যে অমুক দিনের বক্তব্য শুনে গোটা বাড়িতে প্রাচীর দিয়ে ঘেরেছি। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব মানুষ, এত গরিব মানুষ যে খাওয়ার কোনো ব্যবস্থাই নাই। যখন খুব বেশি ক্ষুধা লাগতো তখন তিনি পেটটা মসজিদের নববীতে চাপা দিয়ে উপরে শুয়ে থাকতেন, মানুষেরা তার পিঠের উপরে পা দিয়ে চলে যেত। আর যখন একবারে ক্ষুধা সহ্যই হতো না তখন কাউকে জিজ্ঞাসা করতেন, আপনি কি এ হাদিস জানেন? আপনি কি এ হাদিস জানেন? কেন? এই জন্য যে ওই লোকটা যদি কোনো ফাঁকে বলে, আবু হুরায়রা তুমি কি খেয়েছ, তখন আমি বলবো না, তখন লোকটা আমাকে খেতে নিয়ে যাবে। খুব ক্ষুধা বেশি হয়ে গেলে আমি এরকম করতাম। বুঝাতে পারলাম না মনে হয়? খুব ক্ষুধা বেশি হয়ে গেলে মসজিদের লোককে গিয়ে কি বলতেন? আপনি কি এ হাদিস জানেন? আপনি কি এ হাদিস জানেন? এটা বলতেন। কেন বলতেন? কথার কোনো ফাঁকে যদি ওই লোকটা বলে, আবু হুরায়রা তুমি তো আমাকে হাদিসের কথা বলছো, তুমি কি আজ কিছু খেয়েছ? যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে বলবো আমি খাইনি, তখন আমাকে লোকটা খেতে নিয়ে যাবে। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। এই দরিদ্র মানুষটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো। তো মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এ পর্যন্ত শেষ। এখন আবু হুরায়রা বাড়ি ভাবে দৌড়াতে লাগলেন যে উনি বাড়ি পৌঁছবেন না, আগে দোয়া কবুল হবে, এগুলো হাদিসে নেই। এক পর্যায়ে গিয়ে দরজা খুলতে বলছেন। তা এখানে আমি বলেছি যে এত গরিব মানুষের বাহির দরজা আছে, দেখেন ঢুকতে পারেননি ভিতরে। না, বুঝাতে পারলাম না। ভিতরে ঢুকতে না পেরে বাহির থেকে দরজা খুলতে বলছে। দরজা খুলতে বলে উনি কান লাগিয়ে দেখছেন যে তার মা পানি ব্যবহার করছেন, তার মানে তার মায়ের অন্তর পরিবর্তন হয়ে গেছে, ও ইসলাম গ্রহণ করবে। এখন দরজা খুলতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মায়ের মাথায় কাপড় ছিল না, ওড়নি ছিল না, মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে ছেলের সামনেও মাথায় কাপড় দিয়ে আসতে হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সামনে তার মা মাথায় কাপড় দিয়েই আসতেন।
তাড়াহুড়া করে দরজা খুলতে এসেছেন, মাথায় কাপড় হিসাব করতে পারেননি। উনি মাথায় কাপড় ছিল না মায়ের এ কথা নকল করেছে। আমার মায়ের মাথায় কাপড় ছিল না, দরজা খুলতেই আমার মা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। দোয়া কবুল হয়ে গেছে, আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করছে। তো আমি যেটা এই হাদিসে দেখাতে চেয়েছি সেটা হলো যে গরিব মানুষেরও বাহির দরজা আছে। টাঙ্গাইলের এই বাড়িগুলোর বাহির দরজা নাই কেন? ওদিক সবই ফাঁকা কেন? ওই বাড়িখানে আপনার বউ কিভাবে থাকে ওটা আমি বুঝতে পারি না, কিভাবে থাকে। আমাদের তো 1 ঘন্টাও কাটবে না। আপনার বাসায় যদি আসি তো আমাদের কিভাবে কাটবে? আমরা যেন ট্রেন স্টেশনে এসেছি। ট্রেন স্টেশনে আসলে আমরা যেভাবে থাকি, আপনার বাসাতে আসলে আমরা কি করব? ওইভাবেই থাকবো। কেননা আপনার বাড়ি আর ট্রেন স্টেশন এ দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার বাড়ির ওই দিকটা গোটাটাই ফাঁকা। জানি না আপনার স্ত্রী এই বাড়িতে কিভাবে থাকে। ইসলামের দৃষ্টিতে আপনার স্ত্রী এই বাড়িতে থাকতে পারবে না, এই বাড়িতে থাকা জায়েজ নয়। কিভাবে হতে হবে? বাড়ির চতুর্দিকে ইট দিয়ে ঘেরেন, টাকা আছে না আছে চট দিয়ে ঘেরেন, খড় দিয়ে ঘেরেন, যা দিয়ে সম্ভব একটা ঘেরার মধ্যে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সূচনায় এদেশের আলেমদের উপরে বিশেষ সতর্কবাণী পেশ করছি। যারা দিন প্রচার করছে তাদের ব্যাপারে সোচ্চার হন। আরেকটা জিনিস আমি জাতির সামনে পেশ করে যাচ্ছি, সেটা হলো এই যে নির্ধারিত দিনে বিশেষ ব্যবস্থা নিয়ে একবারে মঞ্চ তৈরি করে আলোকসজ্জা দিয়ে লক্ষ কোটি টাকা খরচ করে ব্যয়বহুল পদ্ধতিতে দিন প্রচার করতে হবে, এরকম কোন শরীয়তে প্রমাণ আছে এটা আমি জানি না। আমি জাতির সামনে বলে গেলাম। কথা বুঝতে পারেননি? বক্তাদেরকে 6 মাস আগে দাওয়াত দিয়ে পাথেয় অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়ে বিদায়ের সময়তে 20,000 টাকা দিতে হবে, এই চুক্তিতে দিন প্রচার করতে হবে, এরকম কোন ঘটনা আমি জানি না। এরকম কোন শরীয়ত নেই। বক্তব্যকে লক্ষ্য করে গোটা গ্রামে একেবারে নারী পুরুষ, ভাগ্না ভাগ্নি, ভাতিজা বোন বাড়িতে ভর্তি, বাড়ি জেনাতে পরিপূর্ণ। এদিকে হুজুর বক্তব্য দিচ্ছে আর ওইদিকে দুলাভাই সেলিকে 5 জনকে নিয়ে বসে আছে। চাচাতো ভাই খালাতো বোন ওদের ও টিভির সামনে সবাই বসে আছে। ওর বাপ মা এখানে বক্তব্য শুনতে এসেছে। ওরা সুযোগ পেয়েছে জেনা করার জালসার নামে। এরকম পদ্ধতিতে এসে দিন প্রচার করতে হবে, এরকম ঘটনা আমি জানি না শরীয়তে। জাতির সামনে বহুদিন বলেছি, আজকে বলছি। শত শত দোকানপাট হবে খানা পানির, এরকম ব্যবস্থা হবে দিন প্রচারের জন্য। আবার সেখানে পুতুল বিক্রি হবে, ভটকা বিক্রি হবে, ছেলে মেয়েগুলো নিয়ে খেলাবে, আনন্দ ফুর্তি চলবে। বক্তব্য নামে মেলা, মেলা তো হিন্দুদের কাজ। এখন দেখি হুজুরের বক্তব্য মেলা, হুজুরের বক্তব্য মেলা। যার জন্য আমি যুবকদের বলেছি, শোনো, আমাকে দাওয়াত দিতে গেলে 1 কিলোমিটারের মাঝে কোনো জায়গাতে দোকানপাট বসবে না। আর সমস্ত বাড়িতে নারী পুরুষ আসবে, 3 দিন যাবৎ খাওয়া চলবে। এটা না করার চেষ্টা করতে হবে। ধর্মের নামে পাপ একবারে বন্যার মতো ছেয়ে গেল, কোনটা ঠেঙাবেন? হুজুরি চুক্তিতে বক্তব্য দিতে এসেছে, এটা এক হারাম। হুজুর মিথ্যা তাফসীর করছে, এটা আরেকটা হারাম। সারা গ্রামে নারী পুরুষ ভর্তি, এটা আরেকটা হারাম। দোকানপাটে পুতুল বিক্রি হচ্ছে, এটা আরেকটা হারাম। আলোকসজ্জা দিয়ে বাল্ব দিয়ে বিশাল আকৃতি 2-3 দিনের প্রোগ্রাম চলছে, এটা আরেকটা হারাম। কত হারাম জমা হয়েছে দিন প্রচারের নামে, আপনাকে আমি পূর্ণ হিসাব দিতে পারছি না। তবে বক্তা ও শ্রোতার পরিচয় বইটা যেটা জাতির সামনে থাকলো, ওই বইটা আমার তো বিদ্যা নেই, আমি একটা সূচনা দিয়ে গেলাম।
পরবর্তীতে ওই বইটাকে মানুষ আরো বড় করে লিখবে, যারা এই সব বিবরণগুলি লিখবে। আর এই যে তাফসির মাহফিল চলবে না, মিথ্যা তাফসির করা হচ্ছে, এর জন্য তাফসির কি মিথ্যা হতে পারে এই বইটা থাকলো, জাতি এটাকে আরো বড় করে লিখবে ভবিষ্যতে। এটা আমার বিশ্বাস। এই কথাগুলিও সতর্কবাণী স্বরূপ আপনাদের পেশ করে যাচ্ছি। বক্তার অ্যাকাউন্টে আগে 10,000 5,000 দিতে হবে, চুক্তিতে হতে হবে, এরকম বক্তব্য জায়েজ নয়। আমি ওই কথা বলে যাচ্ছি, আমি একজন সাধারণ মানুষ, তেমন কোরআন হাদিস বুঝি না, ভাঙাচোরা যেটুকু বুঝি সেটুকু নিয়ে জাতির সামনে আসছি। আমি 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আছি। 90 সাল থেকে নিয়ে দীর্ঘদিনের মধ্যে কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও চেয়েছিল, এই 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এখন পর্যন্ত যদি কেউ প্রমাণ করে, তাহলে আমি বাকি জীবন আর অন্তত দাওয়াত দিতে যাব না, প্রোগ্রামে আসবো না। এই কথা আমি প্রতিদিন বলে আসছি, এখনো বলছি, বাকি জীবন বলবো ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাসী। 2 জন সাক্ষী দিয়ে প্রমাণ করে দিতে হবে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও চেয়েছিল। গত কিছুদিন আগে মুন্সিগঞ্জে প্রোগ্রাম ছিল, এই গাড়িটা আপনার যমুনা ব্রিজ পার হয়ে ঢাকা মুখে আসলেই ওটা তেলে চলে, ওয়াকটেন তেলে চলে, প্রায় 10,000 থেকে 12,000 টাকা বিল আছে। তো 12,000 টাকা খরচ, ওরা দিয়েছে 7,000 টাকা, তাহলে আমাকে বাসা থেকে কত লাগলো? 5,000 টাকা লাগলো। তাহলে এরকম 2টা প্রোগ্রাম করলে তো আমার প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, তার মানে আমি তো আর যেতে পারবো না। মাঝে মধ্যে আমাকে দেওয়া লাগে, সব জায়গাতে দেওয়া লাগে এটা হয় না, অনেক জায়গাতে যা দেয় তাতে বেশ পয়সাপাতি থাকেও কাছে, আর মাঝে মধ্যে আমাকে নিজেও দেওয়া লাগে, ও পরীক্ষা করে দেখে জি চাই কিনা। কোন কোন জায়গাতে এরকম ঘটেছে যে বক্তব্য যা দিয়ে গেলেন আপনাকে মারিনি, এটাই তো অনেক, আবার গাড়ি খরচ দিতে হবে, এটা তো খুব বেশি। আর এমন কত জায়গাতে এসেছে বক্তব্য শেষ যেমন হলো সালাম দিবে এরকম সময়ে ইট আর পাথর স্টেজে আসছে একবারে বৃষ্টির মতো, এরকম দিন ঘটেছে, তবে এখন কম ঘটছে। বৃষ্টির মতো পাথর আসছে, আমি তখন পায়ের স্যান্ডেল রেখে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি। এরকম কয়েকদিন ঘটেছে আমার জীবনে। তবে আমাকে আল্লাহ কোনোদিন পিছন দিকে নিয়ে যান না, সব সময় সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যে এক শ্রেণীর আলেম যারা খুবই ক্ষেপে থাকতো আমার উপরে, তারাও কিছু নরম, আর জনগণও নরম। তবে জনগণ মাঝে মধ্যে বলে, বক্তব্য দিলে কি আর এত কড়া করে দিলে হয় নাকি, যে একটাও যে মিল খেলে না গো, তাহলে কেমনে চলবে, এই সব কথা কি আর মানা যায় নাকি। তবে বলে যে তবে কথাগুলো ঠিক। তার মানে আমি তো কথা ফাঁক দিয়ে বলার, ফাঁক রেখে বলার চেষ্টা করি না। ধরেন আমি বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবনে 3টি বড় ভয়। 1 নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর, 2 নম্বর বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তার মানে আমার উম্মতের মোবাইলে গান বাজনা চলবে, গান বাজনা তো হিন্দুদের কাজ। আপনারা দেখেননি হিন্দুদের বাড়িতে বিবাহ লাগতো, তখন খুব বাজনা বাজতো, তখন আপনারা ছুটে যেতেন হিন্দুর বাড়িতে বাজনা দেখতে, কিভাবে তারা বাজাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে একটা বাড়িতে 3 তলা বাড়ির 18টা রুম, 18টা রুমে বাজনা বাজছে আর ল্যাংটা মেয়ে নাচছে। আর ওই 18টা রুমে যত মেয়ে আছে, বউ বেটি আছে, সবাই ওরাও মহিলা, আবার উলঙ্গ মহিলাকে দেখতে তারা আগ্রহী। সে সব সময় টিভি ছেড়ে আছে, ল্যাংটা মেয়েকে দেখছে, পতিতালয়ের মেয়ে। যুবক তুমি মনে রেখো, জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে। জান্নাতের ওরা ব্যতিক্রম নারী, ওরা জান্নাতের ব্যতিক্রম নারী। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মেঝেটা হচ্ছে সোনা রূপা দ্বারা তৈরি, দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে,
আপনার জন্য গালিচা সেট করা আছে, গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে, আপনার জন্য সোফা সেট করা আছে। আপনি বসলে আপনার সামনে 72 থেকে 73 জন নারী এসে বসবে। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মাণিক্য। আল্লাহ বলছেন যে ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম। মহান আল্লাহ বলছেন যে ওয়াকাওয়াইবা আত্রাবা, স্ফীত বক্ষে, গোলাকার বক্ষের অধিকারিণী। 15-16 বছরের মেয়েরা যেমন হয়, তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না। এরকম বক্ষের অধিকারিণী তারা। মাথায় লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল। সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে। কোনোদিন তাদের পেশাব হবে না, কোনোদিন তাদের পায়খানা হবে না, কোনোদিন তাদের হায়েজ হবে না, কোনোদিন তাদের শরীর ময়লা হবে না, কোনোদিন তাদের কাপড়ে ময়লা হবে না। সব সময় তারা একই রকম থাকবে। 72 থেকে 73 জন নারী সামনে এসে বসবে। ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট, আসসালামু আলাইকুম। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনি বলবেন মানান্তি, তুমি কে? তখন ও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। আপনি তার মুখের দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন। তার গাল কত স্বচ্ছ। অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয়, তাহলে আগে থেকে বসে আছে যারা, তাদের গাল কত স্বচ্ছ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী? এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে, নাহনুল খালেদাত ফালানা বেদো অননায়মাত ফালানা বাসো অনান রাজিয়াত ফালানা খাতো তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সনসন ঘুंघरू जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের सनसन घुंघरू जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर লোটন লোটে ঐশে লোটা লোটামেঙ্গি। স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না, আমরা নষ্ট হব না। স্বামীগো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো আমরা অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই নারী তুমি যদি ভোগ করতে চাও, তাহলে তুমি বলো এই পতিতালয়ের যারা তোমার টিভিতে আসছে এরা বেশ্যালয়ের মহিলা। এই রং মাখানো পতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও? তোমাকে তো অবাক মনে হচ্ছে, এটা হয় কি করে? মুরব্বির মাথাতে টুপি এখনো আছে, তাহাজ্জুদের নামে উঠে মাথা থেকে টুপি নামায়নি, টিভি খুলেছে, ইন্ডিয়ার মেয়ে আসছে সামনে, উনি নাকি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। তুমি বলো যুবক, এই তাহাজ্জুদ আর নেতা নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা একই? হুজুরের বক্তব্য ওই রকমই। নেতা নেত্রী কবরের পাশে দোয়া করতে এসেছেন নির্ধারিত দিনে, এটা 1 হারাম। কবরের উপরে ফুল চাপা আছে, এটা 2 হারাম। নারী পুরুষ একাকার হয়ে দোয়া করছে, এটা 3 হারাম। হিন্দু মানুষটা হাত তুলে দোয়া করছে, এটা 4 হারাম। এতগুলি হারাম জমা হওয়ার পরেও নাকি তারা তাদের নিজের মানুষের জন্য ক্ষমা চাচ্ছে। মনে হচ্ছে যে ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম নিজের ব্যাপার, ধর্ম হাতের ময়লা। এদেশের নেতা নেত্রীর নাকি ধর্ম নিজের ব্যাপার। প্রতি রমজানে তারা ওমরা করে, ধর্মের নামে দেশে দিন প্রচার করে তারা। হতে পারে না, অসম্ভব। দিন কারো ব্যক্তিগত নীতিতে চলে না,
দিনে একজন মানুষের কথাই চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এই বিষয়ে সোচ্চার হন আমার দ্বীনি ভাই। মহান আল্লাহ বলেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর নিকটে সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মানুষ মাত্রই বিপদে, কম হোক আর বেশি হোক, জেল সুলি ফাঁসি কোর্ট কাচারি মারামারি স্কুল কলেজ দাঙ্গামা হাঙ্গামা, মানুষ মাত্রই বিপদে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে। শুনুন, ধৈর্যের বিষয়টি 1 মিনিট অতি